নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। বাড়িতে বাচ্চারা প্রায় আবদার করে পপকর্ন খাওয়ার জন্য, কিন্তু বাজার থেকে আমাদের সবসময় কিনে আনা সম্ভব হয় না। তাই আমি বাড়িতে কিভাবে মাইক্রোওয়েভ ওভেনে কাগজের ঠোঙায় পপকর্ন বানানো যায় সেটা আজকে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পপকর্ন বানানোর জন্য এখানে আমি 1/3 কাপ ভুট্টা বা কর্ন নিয়েছি। পপকর্ন বানানোর জন্য দোকানে এরকম লুজ কর্ন বা ভুট্টা পাওয়া যায়, দেখবেন। এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি সাদা তেল। রিফাইন্ড অয়েল ছাড়াও আপনারা বাটার দিয়েও কিন্তু এটা ভেজে নিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি ভুট্টার মধ্যে। এবার তেলটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব, যাতে সব ভুট্টার গায়ে একটা তেলের কোটিং হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সল্ট। এই সাদা লবণের বদলে আপনারা এখানে বিট লবণও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার এই সব কিছু ভালো করে মাখিয়ে নেব। তবে এখন বাজারে পপকর্ন বানানোর জন্য বিভিন্ন রকমের মশলা পাওয়া যায়, আপনারা সেগুলোও কিন্তু ইউজ করতে পারেন। আমরা সাধারণত এই কর্নগুলোকে এইভাবে ম্যারিনেট করে মাইক্রোওয়েভ ওভেনে বাটির মধ্যে দিয়ে দিই। ডিরেক্ট বাটির মধ্যে দিয়ে দিলে কী হয় তার একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। পপকর্ন তৈরি হয় ঠিকই, তবে একটাও কিন্তু বাটির মধ্যে থাকে না। এই যে দেখুন, বাটির থেকে সব বাইরে বেরিয়ে পড়ছে, পুরো মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে পপকর্নে ভরে যায়। এতে করে আমাদের কাজ যেমন বেড়ে যায়, তেমনি এই সময় সব খুব গরম থাকে, বাটি পপকর্ন সবই, তো এগুলো তুলতেও বেশ আমাদের অসুবিধা হয়। কিন্তু এইরকম কাগজের প্যাকেটে যদি পপকর্ন বানানো হয় তাহলে এই প্রবলেমগুলো হয় না। এইরকম প্লেন কাগজের প্যাকেট দেখবেন আজকাল দোকানেও পাওয়া যাচ্ছে। পেপার ব্যাগটা আমি ভালো করে খুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন আর গোলমরিচ মাখানো কর্নগুলো ঢেলে দেব। এবার এই ব্যাগটাকে আমি একদম পুরো ফ্ল্যাট করে দেব, যাতে ভিতরে এক ফোঁটাও না হাওয়া থাকে। এইভাবে চেপে চেপে ফ্ল্যাট করে দিচ্ছি। আর এই মুখের দিকটা আমি 2 থেকে 3টে ফোল্ড করে দিচ্ছি। এইভাবে মুড়ে দিতে হবে। তবে এখানে কোনো আঠা লাগানোর বা জল দেওয়ারও দরকার নেই, কারণ একটু খুলে আসবে, কিন্তু তাতে কোনো অসুবিধা হয় না। এখন এই পেপার ব্যাগটাকে আমি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দেব। ব্যাগটাকে সোজা বসানো চলবে না, এইভাবে ফ্ল্যাট করে শুইয়ে রাখতে হবে। বেশিরভাগ মাইক্রোওয়েভ ওভেনে পপকর্নের বাটনটা থাকে, যেমন আমার রয়েছে। এটা প্রেস করে স্টার্ট বাটন টিপে দিলেই কিন্তু হয়ে যায়। আমি তবুও যাদের নেই তাদের জন্য ম্যানুয়ালি দেখাচ্ছি। আমি এখানে 2 মিনিট টাইম দিচ্ছি। 2 মিনিট বা 2 মিনিট 15 সেকেন্ড এরকম দিলেই কিন্তু পপকর্ন সুন্দর হয়ে যায়। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, হাইয়েস্ট পাওয়ারে আমি মাইক্রো মোডে 2 মিনিট টাইম দিলাম। আমি পুরোটাই দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে পপকর্নটা হচ্ছে। প্রেসার কুকার বা কড়াইও কিন্তু সুন্দরভাবে পপকর্ন বানানো যায়, তবে আমার মনে হয় মাইক্রোওয়েভ ওভেনে এইভাবে যদি পপকর্ন বানিয়ে নেওয়া হয়, এটাই হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি। কারণ প্রেসার কুকারে বা কড়াইয়ে পপকর্ন বানানোর পর আমাদের সেই জিনিসগুলি আবার সুন্দর করে মেজে ধুয়ে রাখতে হয়, কিন্তু এইভাবে যদি পপকর্ন বানিয়ে নেওয়া হয় সেই ঝুট ঝামেলাগুলো থাকে না। আর এই পপকর্ন এমন একটা জিনিস, বাচ্চাদের সাথে কিন্তু বড়রাও বেশ ভালোবাসে। চায়ের সাথে বিকেলবেলায় পপকর্নটা কিন্তু বেশ ভালোই লাগে। এই যে দেখুন বন্ধুরা, পপকর্ন কিন্তু হতে শুরু করেছে। আরও একবার বলে দিচ্ছি, প্যাকেটের মুখটা অবশ্যই এইভাবে 2 থেকে 3টে ফোল্ড করে দেবেন, তাহলে পপকর্নগুলো বাইরে বেরিয়ে আসবে না। এইভাবে পপকর্ন বানিয়ে নিলে মাইক্রোওয়েভ ওভেন যেমন পরিষ্কার থাকে, আর পপকর্নও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যায়। যেসব বন্ধুরা আজ প্রথম আমার ভিডিও দেখছেন, এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পপকর্নের এই চড়বড় আওয়াজে মনে হচ্ছে যেন বাইরে শিলাবৃষ্টি শুরু হয়েছে।
টাইম শেষ হওয়ার পর আরও 5 সেকেন্ড এরকম ভেতরে রেখে দেওয়া ভালো, তাহলে যেটুকু বাকি রয়েছে সেটুকুও কিন্তু পপ হয়ে যায়। এবার আমি প্যাকেটটা বের করে নিচ্ছি। প্যাকেটটা ধরার সময় একদম মুখের দিকটাতেই ধরতে হবে, কারণ অন্য সব জায়গাগুলো গরম থাকে। পপকর্নগুলো এবার একটা বাটিতে আমি ঢেলে নেব। এবার পপকর্নগুলো আমি একটু ঢেলে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে কাগজের প্যাকেটেও কতটা ভালো পপকর্ন বানানো যায়। 2 মিনিট বা 2 মিনিট 10 সেকেন্ড বা 15 সেকেন্ড দিলে পপকর্ন একদম ঠিকঠাক হয়। তবে তার বেশি যদি দেওয়া হয় টাইম, তাহলে দেখবেন পপকর্নগুলো পুড়ে যায়। তাহলে বন্ধুরা, বাজার থেকে লুজ যে কর্নটা পাওয়া যায় সেটা নিয়ে এসে এইভাবে কাগজের প্যাকেটে সহজেই আপনারা মাইক্রোওয়েভ ওভেনে এইভাবে সুন্দরভাবে পপকর্ন বানিয়ে নিতে পারেন, আর সহজেই বাচ্চার আবদারও মিটিয়ে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমার ভিডিও। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।